হাই স্টুডেন্ট, ফিজিক্স ক্লাসে তোমাদেরকে আরো একবার স্বাগত। তো আজকে আমরা পড়ব আমাদের নতুন টপিক কারেন্ট ইলেকট্রিসিটির রেজিস্ট্যান্স। দেখো, ফার্স্টে আমি রেজিস্ট্যান্স কে সব শুরু করার আগে বলি রেজিস্ট্যান্সের সিম্বল। রেজিস্ট্যান্সকে আমরা লিখি আর দ্বারা, ক্যাপিটাল আর দ্বারা আমরা লিখে থাকি রেজিস্ট্যান্স। এবার আমরা সবাই জানি আর সমান ভি বাই আই, এটা আমরা সবাই জানি আর সমান ভি বাই আই। তাহলে যদি তোমাকে কেউ বলে বাবু ইউনিট কি ও, তুমি চোখ বন্ধ করে বলবে यूनिट। ए क्या चीज हो गया, यूनिट क्या चीज है। रेजिस्टेंस এর ইউনিট কি হবে? ভি আর আই। বলো, একটু বলো তো কি হবে রেজিস্ট্যান্স এর ইউনিট? একটু ভালো কমেন্ট করো, কমেন্ট করো। দেখ, ভি ভি মানে ভোল্ট, তার রেজিস্ট্যান্সের ভি আছে মানে ভোল্ট। আই আই মানে অ্যাম্পিয়ার, এটাকেই বাবু বলা হয় ওহম। তোমরা তো জানতে রেজিস্ট্যান্সের ইউনিট ওহম, কিন্তু ভি এর ইউনিট হচ্ছে ভোল্ট, এ এর ইউনিট হচ্ছে অ্যাম্পিয়ার। ঠিক আছে, বোঝা গেছে? রেজিস্ট্যান্স দেখতে কেমন হয়? এই হচ্ছে রেজিস্ট্যান্সের চিহ্ন। চলো এত দূর নোট ডাউন করো আগে। হয়ে গেছে? এবার একটা ছোট্ট জিনিস এখানে লেখো, আই সমান ভি ডি ই এন এ। এটা ডেরিভেশন আছে, এটা লিখলাম, এই ডেরিভেশন আছে, বাট সেটা আজকের টপিক না, সেটা আমি যেদিন ড্রিফট ভেলোসিটি পড়াবো সেদিন বলবো। দেখো, এই ভিডি কি? এই ভিডি মানেই হচ্ছে ড্রিফট ভেলোসিটি। ড্রিফট ভেলোসিটি লেখো, ভিডি সমান ড্রিফট ভেলোসিটি। এই ভিডি ড্রিফট ভেলোসিটির একটা ইকুয়েশন আছে, ভিডি সমান ইভি ডিভাইড বাই এম এল টাউ। লিখো, বলছি কোনটা কি সবই বলছি, এটা যখন আমি পড়াবো ড্রিফট ভেলোসিটি তখন আরো ডিটেইলস এ জানতে পারবে। শুধু ডেরিভেশনটা এখন লেখো, আমি বলছি কোনটা কি। হয়েছে? লেখো এবার। এই ভিটা হচ্ছে পোটেনশিয়াল ডিফারেন্স অ্যাক্রস কন্ডাক্টর। অ্যাক্রস কন্ডাক্টর। হয়েছে? লিখেছো গো? আস্তে আস্তে, খুব আস্তে আস্তে পড়াচ্ছি, কোনো তাড়া নেই আমার, খুব আস্তে আস্তে পড়াচ্ছি। এম মাস অফ ইলেকট্রন। লেখো, মাস অফ ইলেকট্রন। হ্যাঁ, হয়েছে? এল, এই যে এল, লেন্থ অফ কন্ডাক্টর। বাহ, লেখো তো, লেন্থ অফ কন্ডাক্টর। টাউ এভারেজ রিল্যাক্সেশন টাইম। এগুলো সব আমরা ড্রিফট ভেলোসিটি পুরো ডিটেইলস পড়বো ডায়াগ্রাম করে, কিন্তু ড্রিফট ভেলোসিটি ক্লাসটা আরো দুটো ক্লাসের পর নিয়ে আসবো। ঠিক আছে, লেখো এন। আর কি আছে গো? এদিকে এন আছে, নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। নাম্বার অফ ফ্রি ইলেকট্রন পার ইউনিট ভলিউম। লিখে নেও, পার ইউনিট ভলিউম। ঠিক আছে, এটা তাহলে দেখা যাচ্ছে না, একটু দেখে নি ক্যামেরাতে। হ্যাঁ, এটাই আমার ডাউট ছিল, আর দেখা যাচ্ছে না।
আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে লিখছি আর কি থেকে আছে, এ। এ হচ্ছে এরিয়া অফ ক্রস সেকশন। এটাকে নোট ডাউন করো। এই জিনিসগুলো আমি সব এক্সপ্লেন করব, কিন্তু আজকের ক্লাস আমার এটা নয়, হ্যাঁ। তাই এগুলো আমি তোমাদেরকে ডিটেইলস পুরো একদম ডেরিভেশন সমেত বোঝাবো ট্রিপ ভেলোসিটি ক্লাসে। আজকে আমরা রেজিস্ট্যান্স সম্বন্ধে শুধু জানবো। তো এটা একটু তাও এই ফর্মুলাটা একটু কাজে লাগবে, তো একটু লিখে রেখে দাও। কোনটা কি আমি এখানে লিখে দিয়েছি, খাতায় নোট ডাউন করে নাও। বলো হয়ে গেছে? 1 2 3 4 5, ঠিক আছে। তাহলে আমি এখানেই করছি আপাতত, তারপর যখন প্রয়োজন হবে মুছে দেবো। ভিডি, ভিডি মানে তুমি কি পেয়েছো, এইটা পুট করো এখানে, ই ভি ডিভাইড বাই এম এল টাউ, এদিকে কি ছিল, ই এন এ, লিখে নাও। শুধুমাত্র ভিডির জায়গায় আমি এর ভ্যালুটা পুট করেছি, আর কিচ্ছু করিনি। হয়েছে? আচ্ছা চলো নেক্সট, ই ই গুণ করো, ই স্কয়ার। ভি যেমন আছে লেখো, এন যেমন আছে লেখো, এ যেমন আছে লেখো, এম এল যেমন আছে লিখে নাও। এবার তুমি বলো, এ ভাই ভি তু क्या कर रही हो वहां पे, তো इधर आ जा। তাহলে ভি গুণ আছে, যদি সমান এদিকে আসে ভাগ হয়ে যাবে, আই বাই ভি সমান কি হবে, ই স্কয়ার এন এ, একটা টাউ ছিল গো, কোথায় গেল টাউ, টাউ নাল রাগ করবে, টাউ ডিভাইড বাই এম এল। তাও দেখা যাচ্ছে নাকি, আবার আমাকে দেখতে হবে, মুছতে হবে। চলো এদিকটা হয়ে গেছে, তো এদিকটা মুছে দিচ্ছি, হ্যাঁ এদিকটা আমি মুছে দিচ্ছি। ঠিক আছে, এবার এটা এসছে, তুমি উল্টে দাও, তুমি আই বাই ভি কে ভি বাই আই করে দাও। কি চলে এলো, ই স্কয়ার এন এ টাউ, সরি সরি উল্টে যাবে না, সরি। তাহলে এটা আসবে এম এল ডিভাইড বাই এন ই স্কয়ার টাউ এ। চলে এলো এটা, চলে এলো এটা। এবার এবার তাহলে এই যে জিনিসটা তুমি পেলে, এই যে জিনিসটা তুমি পেলে, ভি বাই আই মানে কি ছিল, ভি বাই আই মানে কি ছিল, একটু ভাবো তো, একটু ভাবো, ক্লাস 10-এ ব্যাক যাও, ওহমের পার্টটা একটু মাথার চোখের সামনে আনো, কি ছিল, ভি প্রপোর্শনাল, একটু মাথার চোখ একটু মাথায় আনো তো। এনেছো মাথায়, এনেছো? কি ছিল কি ছিল কি ছিল কি ছিল কি ছিল কি ছিল, আরে বাবু আর ছিল, আর ভি সমান আই আর, আর সমান ভি বাই আই বাবু, আর এটা আর তো, তাহলে এম এল ডিভাইড বাই এন স্কয়ার টাউ এ, এটাই হলো রেজিস্ট্যান্সের ফর্মুলা, এটাই হলো রেজিস্ট্যান্স। সে ওহমসে যে পড়েছিল না, ভি প্রপোর্শনাল আই, ভি ইকুয়ালস টু আই আর, সেই আর একটা কনস্ট্যান্ট তাকে, ঠিক আছে, বাট সেই আর তো এই আর নয়, বুঝতে পারলে? চলো লেখো এটা খাতায়, কি কোনটা কি এটা আমার বলা আছে, লেখো। তাহলে আর সমান, ঠিক আছে, এল বাই এ কে আলাদা রাখো, বাকি পার্টটা লেখো, এম এন স্কয়ার টাউ এল বাই এ। এই যে একে ব্র্যাকেট বাকি টার্মটা লিখলে, এটাই হচ্ছে রো, রো এল বাই এ। তাহলে রো সমান কি গো, এম ডিভাইড বাই এন স্কয়ার টাউ, এটাই হচ্ছে রো। রো মানে রেজিস্টিভিটি, ভিটি বাংলায় রোধাঙ্ক। ঠিক আছে, এইখানে যে এম আর টাউ আছে, স্টার দিয়ে লিখে রাখো, এম অর টাউ চেঞ্জ টেম্পারেচার ইনক্রিজ। যদি টেম্পারেচার ইনক্রিজ হয় সেই ক্ষেত্রে এম
অ্যান্ড টাউ দুটোই চেঞ্জ হবে। লেখো হয়ে গেছে, মুছে দিচ্ছি তাহলে এটা, মুছে ওটা ওর কোথায় গেল, এক সেকেন্ড দাও, তাহলে এটা মুছে দিচ্ছি গো। হ্যাঁ, জাস্ট এই যে লাস্ট লাইন এসছে এটা আমি একটু ফ্রেজ করে লিখছি, রো সমান এম ডিভাইড বাই এন স্কোয়ার টাউ, বাস। লেখো এখানে রোটা কি, রেজিস্টিভিটি, রো কি, রেজিস্টিভিটি। লেখো হয়েছে। এবার এই পার্টটা, এই রো, এটা ডিপেন্ড করছে তোমার টেম্পারেচার অ্যান্ড মেটেরিয়াল। হয়েছে, শেপ এটা ডিপেন্ড করছে, হ্যাঁ, মেটেরিয়ালের উপর ডিপেন্ড করছে, শেপ অ্যান্ড সাইজের উপর ডিপেন্ড করছে না, তাহলে শুধু ডিপেন্ড করছে টেম্পারেচার অ্যান্ড মেটেরিয়ালের উপর। করো। চলো যতটা পড়লে একটা কোশ্চেন করলাম, বুঝে নাও। বলছে ওয়্যার অফ লেন্থ এল হ্যাজ রেজিস্ট্যান্স আর, দিস ওয়্যার ইজ ট্রেসড টু টুয়াইস ইটস অরিজিনাল লেন্থ, ফাইন্ড নিউ রেজিস্ট্যান্স টু আর, মানে ফাইন্ড নিউ রেজিস্ট্যান্সটা বার করতে বলেছে। মানে একটা তার ছিল, ঠিক আছে, যার লেন্থ ছিল হচ্ছে তোমার এল, একে তুমি টেনে দ্বিগুণ করে দিলে, টেনে লম্বা করে একে তুমি দ্বিগুণ করে দিলে, ঠিক আছে, এখন এর লেন্থ হচ্ছে দ্বিগুণ করার পর 12। তাহলে তোমাকে এইখানে রেজিস্ট্যান্স ছিল আর, এইখানে রেজিস্ট্যান্সটা বার করতে হবে। তাহলে তুমি আর সমান কি জানো, লেখো রো এল বাই এ, আর এটাকে লেখো নিউ রোধ আর প্রাইম, রো এলটা কত দ্বিগুণ হয়েছে, তাহলে 12 বাই এ প্রাইম ধরে নাও। এখানে কোন জিনিসটা সেম আছে বলো তো, ভলিউম সেম আছে, ভালোভাবে দেখো দুটোতে ভলিউম সেম আছে। তাহলে তুমি এখানে লিখবে যে ভিআই, লেখো ভলিউম রিমেন সেম, ভলিউম রিমেন সেম, ঠিক আছে। তাহলে তুমি লেখো ভিআই ইনিশিয়াল ভলিউম ফাইনাল ভলিউম, মানে কি এ ইনটু এল, আর এটা এ প্রাইম ইনটু লেন্থ কত 12, ঠিক আছে। এবার হচ্ছে এ এল এল কাটো, এ প্রাইম সমান কি আসবে গো, এ বাই 2 এদিকে চলে আসছে, তাহলে এটা তোমার বেরিয়ে গেল। এবার তুমি কি নিউ লেন্থ আর প্রাইম সমান রো 12 বাই এ প্রাইম ছিল, এ প্রাইমের ভ্যালু কত এসেছে, এ বাই 2 পুট করো, 2 উপরে তুলে দাও, তাহলে রো 4l বাই এ, তাহলে রো এল এ কে একদিকে রাখো, ইনটু 4 করে দাও, তাহলে তোমার অ্যান্সার চলে এলো আর 4, এটাই নিউ রোধ চলে এসেছে। দেখা যাচ্ছে নাকি আমাকে দেখতে হবে, দেখা যাচ্ছে, তাহলে অ্যান্সার চলে এলো 4 আর। এবারে প্রসেস মনে রাখো, যদি তোমাকে টেনে বড় করতে কোনো কোশ্চেনে বলে দিলে, একটা তাকে টেনে বড় করলে, বাট চিপে সেটাকে ছোট করে দিলে, ঠিক আছে, তাহলে এই ফর্মুলাটাই অঙ্ক করে দেবে, আর প্রাইম সমান এন স্কোয়ার আর, ঠিক আছে। দেখো কত গুণ বলেছে, স্ট্রেস টোয়াইস মানে দ্বিগুণ, সেই টোয়াইসে স্কোয়ার করে দাও আর, তার মানে 4 আর কোশ্চেন শেষ, 4 আর কোশ্চেন শেষ। দেখো এখানে এত করতে পেয়েছিলে, এখানে এক লাইনে চলে এসেছে। এবার যদি বলে হয় একটা তারকে চিপে বাবু ছোট ছোট করে দাও, ছোট, এভাবেও হবে, এভাবেও হবে, চিপে ছোট করে দাও, তাহলে চিপে যদি ছোট করে দাও তাহলে মানে তোমার লেন্থটা কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে বলে দিল। তার মানে এখানে কি করবে, আর প্রাইম সমান এন এর জায়গায় হাফ, মানে হাফ হয়ে গেল তার স্কোয়ার আর, তার মানে 1/4 ইন্টু আর, তাহলে r/4, এইভাবে করলেও চলে আসবে। সেখানে এল এর জায়গায় এখানে 12 লিখেছে, সেখানে কি লিখতে l/2, তাহলে হয়ে যেত। দেখে নাও এত দূর।
বুঝতে পেরেছো? আচ্ছা এই প্রসেসটা দেখিয়ে দেবো, অনেকের আবার ডাউট হতে পারে, তো আমি দেখিয়ে দিচ্ছি। মোছার ওটা কোথায় রাখছি গো? না অনেকের ডাউট হতেই পারে যে স্যার কি রকম করে এইভাবে এইটা আপনি দেখিয়ে দিলেন শর্টে, একটু হবে কিভাবে দেখানো। যদি বলা হয় কম্প্রেসড, এটার জায়গায় লেখো কম্প্রেসড, টোয়াইসের জায়গায় লেখো হাফ। তাহলে কি হবে, মানে এরকম ছিল মনে করো, তাকে আরো ছোট করে দেওয়া হলো টিপে। তাহলে যার লেন্থ এল ছিল তার লেন্থ এখন L/2 হয়ে গেল। ভলিউম তো সেমই আছে, ঠিক আছে? তাহলে তুমি ভলিউম রিমেন সেম, তাহলে তুমি লিখো VI সমান VF। VI মানে কত? A ইন্টু L, এটা কত হবে? A প্রাইম ইন্টু L/2। তাহলে L কেটে গেল, তাহলে A প্রাইম সমান 2A পেয়ে গেলে। সূত্র কি ছিল? এর সূত্র কি R সমান রো L বাই A, আর এর R প্রাইম সমান রো L প্রাইম ডিভাইড বাই A প্রাইম। তাহলে রো L প্রাইম মানে কত গো? হাফ তো, হাফ তো 1/2। A প্রাইম মানে কত? A প্রাইম মানে হচ্ছে 2A, তাহলে ইনটু 2A একদম। তাহলে রো এটা কত এসছে? L/4A, তার মানে কত? রো L/A ইনটু 1/4, তার মানে এটা কত? R তো, আর এটা কত? 1/4। দেখো R প্রাইম সমান R/4, অ্যান্সার চলে এলো। তাহলে বোঝা গেল এইভাবে এগুলো দিয়ে করা যায় কোশ্চেন, ঠিক আছে? তো বেসিক কোশ্চেন দেখিয়ে দিলাম, আজকে পুরো রেজিস্ট্যান্স সম্বন্ধে আমরা আলোচনা করে দিলাম। রেজিস্ট্যান্স ফুল ডিটেলস বলে দিলাম, তার ডেরিভেশন কোথা থেকে এসেছে, প্রমাণ সব জেনে নিলাম, রেজিস্ট্যান্সের অরিজিনাল ফর্মুলা, রেজিস্টিভিটি জেনে নিলাম, সবই জেনে নিলাম আজকে। এর পরের দিন এখান থেকে আমরা গ্র্যাফ দেখবো, ঠিক আছে? চল আজকের ক্লাসটা তো দূরেই থাক, যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে নিও। থ্যাংক ইউ সো মাচ। আর যদি ভালো না লেগে থাকে তাহলে কি করবে? কমেন্ট তো বক্স খোলাই আছে, যা ইচ্ছা কমেন্ট করে দাও, কোনো অসুবিধা নেই। যদি তোমার মনে হয় যে ভালো লাগে, তুমি সাবস্ক্রাইব করবে, শেয়ার করবে, লাইক দিও। আর যদি ভালো না লাগে স্কিপ করে যাও। কখন আমি আজ পর্যন্ত পড়িয়ে বলিনি যে আমার ভিডিও দেখো, কারণ তুমি যখন আমার ভিডিওটা 15 মিনিট 20 মিনিট দেখছো, তুমি তোমার একটা জীবনের টাইম থেকে আমার ভিডিও দেখছো। তাহলে যদি তোমার মনে হয় 15 মিনিট তোমার বেকার চলে গেল, তাহলে আমি রিয়েলি সরি। আর যদি মনে হয় এটা একটু হলেও কাজে দিয়েছে, তো একটু সাপোর্ট করো। থ্যাংক ইউ সো মাচ।